বলেছেন আলা লা ঈমানা লিমান লা মুহাব্বাতা লাহু, যার ভিতরে আমি রাসূল পাকের মুহাব্বত নাই, ভালোবাসা নাই, প্রেম নাই, মোট কথা হলো তার ঈমান। তাহলে প্রেমের নাম হইল আমি কিন্তু ছোট্ট একটা সূরা আয়াত নিয়েছি যে এখানে কিন্তু আগে হলো ঈমান, তারপরে হইল আমল। আমি ছোট্ট একটা সূরা নিয়েছি ওয়াল আসর, যে ওই সময়ের শপথ, হ্যাঁ, ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। আল্লাহ বললেন যারা নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং আমল করেছে। আগে হলো ঈমানের কথা, তারপরে কি এর কথা? আমলের কথা। ঈমান যদি মজবুত থাকে আমল ঠিক থাকবে, ঈমান যদি মজবুত থাকে নামাজ কবুল, ঈমান যদি মজবুত থাকে হজ কবুল, ঈমান যদি মজবুত থাকে রোজা কবুল, ঈমান যদি মজবুত থাকে যাকাত কবুল। ঈমান নাই নামাজ নাই, ঈমান নাই টুপি নাই, ঈমান নাই দাড়ি নাই, যত বড় দাড়ি হোক না কেন, পাগড়ি হোক না কেন, জুব্বা হোক না কেন, আলা লা ঈমান লা লিমান লা মুহাব্বাতা লাহু, রাসূল পাকের মুহাব্বত যার ভিতরে থাকবে না, ভালোবাসা থাকবে না, দাড়ি থাকতে পারে, পাগড়ি থাকতে পারে, জুব্বা থাকতে পারে, মোট কথা হলো তার ঈমান। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا وسلموا تسليما اللهم صل জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। আজ পবিত্র দিনে, আজ শুভ দিনে নবী গো, আজ পবিত্র দিনে, আজ শুভ দিনে নবীজির দিদারের আশায় জল জরে নয়নে আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাদ পর লা ইলাহা মুহাব্বত লা ইলাহা জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা দুই নয়নে তুমি দেখিতে পারে নবী, দুই নবী দূর হইতো মনের জ্বালা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অল্প কিছু ইসমে জাতির জিকির করেন আল্লাহ 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 আল্লাহ, আওয়াজ দিয়া আল্লাহ আল্লাহ
করিতে খুশি নবীর প্রেমে হও দাসী আল্লাহকে করিতে খুশি নবীর প্রেমে হও দাসী কুরআনে কই কাহারি মান্নাওয়াই ওরে মুমিন বাওয়াই নবী সারা বান্ধব কে হো না হওয়াই মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্রা কন্যা গণ সবার চাইতে আমার নবীজি আপন মাশাআল্লাহ আল্লাহ 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 মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্রা কন্যা গণ সবার চাইতে আমার নবীজি আপন জানের চাইতে নবীজিকে বহুত কি ভালো না বাসিলে জানের চাইতে নবীজিকে বহুত কি ভালো না বাসিলে হাদিসে কই তাহার ঈমান নাওয়াই ওরে মুমিন বাওয়াই নবী সারা বান্ধব কে হো না হওয়াই মাশাআল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকলে মারহাবা আরেকটু ইয়া রাসূলুল্লাহ এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার সুরে বলেন খুশি না বেজার কে বেজার হাত তুলে দেখান ওয়াজ কবে করব আমি বুঝই না ওয়াজ হ্যাঁ বেশ লাগাই যাদের দূর থেকে ওয়াজের মধ্যে হ্যাঁ আমরা খুশি না বেজার আমি খুশি কে বেজার হাত তুলে দেন আমরা চলে এসেছি হ্যাঁ বুঝতে হবে ওয়াজ বুঝতে হবে আমরা এই মাহফিলে আসতে পেরে খুশি না বেজার আর যারা আসলে এরা তো আল্লাহর এরা তো ভুলই না ঠিক নেই আমরা যারা গুনাহ আছে এরা কিন্তু মাহফিলে আইছে আপনারা কি কই ঠিক না কারণ হলো রাসূল পাকের ঈদে মিলাদুন নবীর মাহফিলে সবাই আসতে পারে আল্লাহ পাক যাদেরকে পছন্দ করে আমাদের নবী যাদেরকে ডাকে তারাই কিন্তু আসতে পারে কারণ হলো আমার রাসূল পাক বলেছেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু যার ভিতরে আমি রাসূল পাকের মুহাব্বত নাই ভালোবাসা নাই প্রেম নাই মূর্খতা হলো তার ঈমান তাহলে প্রেমের নাম হইল আমি কিন্তু ছোট্ট একটা সূরা আয়াত নিয়েছি যে এখানে কিন্তু আগে হলো ঈমান তারপরে হইল আমল আমি ছোট্ট একটা সূরা নিয়েছি ওয়াল আসর যে ওই সময়ের শপথ হ্যাঁ ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আল্লাহ বললেন যারা নিশ্চয় যারা ঈমান এনেছে এবং আমল করেছে আগে হলো ঈমানের কথা তারপরে কি এর কথা আমলের কথা ঈমান যদি মজবুত থাকে আমল ঠিক থাকবে ঈমান যদি মজবুত থাকে নামাজ কবুল ঈমান যদি মজবুত থাকে হজ কবুল ঈমান যদি মজবুত থাকে রোজা কবুল ঈমান যদি মজবুত থাকে যাকাত কবুল ঈমান নাই নামাজ নাই ঈমান নাই টুপি নাই ঈমান নাই দাড়ি নাই যত বড় দাড়ি হোক না কেন পাগড়ি হোক না কেন জুব্বা হোক না কেন আলা লা ঈমান লা লিমান লা মুহাব্বাত লাহু রাসূল পাকের মুহাব্বত যার ভিতরে থাকবে না ভালোবাসা থাকবে না দাড়ি থাকতে পারে পাগড়ি থাকতে পারে জুব্বা থাকতে পারে মূর্খতা হলো তার ঈমান আমাদের ঈমান আমরা মজবুত করতে চাই কি চাই না ঈমানকে মুহাম্মাদুর নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নামাজের ভিতরে কাউকে সালাম দেওয়া যায় না নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না নবীকে সালাম না দিলে নামাজ সবাই হয় না কথা বলুন ঠিক না বেঠিক
নামাজের মধ্যে আমরা তাশাহুদ পড়ে কি পড়ি না? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবী ওয়া রাহমাতুল্লাহি। আমার রাসূল পাককে আমরা সালাম দেই কি দেই না? তা নামাজের মধ্যে রাসূল পাককে সালাম দিতে হয়। তাহলে বোঝা গেল যত কিছু আমরা আমল করি না কেন, হজ করি, যাকাত দেই, যাই কিছু করি, আমার রাসূল পাকের ঈমান যদি অন্তরে না থাকে, মুহাব্বত যদি না থাকে, তাহলে তাকে ঈমানদার বলা যাবে। ছোট্ট একটা ঘটনা বলি। বাগদাদ শহরের মধ্যে ছোট্ট একটা যুবক, যেহেতু আমি আজকে আলোচনা করতে পারবো না, সময় শর্ট, 5 মিনিট বলছি, আসলে মামা আমার আরো 10 মিনিট বাড়াইছে, 15 মিনিট, এর ভিতরে ইনশাআল্লাহ আমি সময় অনেক আলেম আছে, শর্টকাট করবো। আমার আলোচনা আমরা শুনলে কালকে জুমার দিন, কালকে শুনবেন ইনশাআল্লাহ। দাওয়াতি মেহমান যারা আছে, দূরের যারা আছে, এদের আলোচনা আপনাদের শোনার দরকার। আমি কাল্লা বেড়ার ওয়াজ তো আপনারা শুনে নাকি শোনেন না? বাগদাদের জমিনে একটা যুবকের বয়স হলো 14 থেকে 15 বছর বয়স। এই ছোট্ট বাচ্চাটা রাস্তার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় কান্দে, মাও নাই, বাবাও নাই। এক প্রভাবশালী বাদশা, জমিদার, সেই রাস্তা দিয়ে যাইতেছে, যাওয়ার পর দেখতেছে সুন্দর চেহারা, এত নুরানি সুন্দর চেহারা, কান্নাকাটি করতেছে। বলতেছে, বাবা তুমি কান্নাকাটি করো কেন? বলতেছে, আমার আব্বাও নাই, আমার আম্মাও নাই। বলতেছে, তোমার আম্মাও নাই, আব্বাও নাই, যাও যাও, তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে তোমার মা এবং তোমার বাবা আমি হয়ে গেলাম। জোরে জোরে আল্লাহু আকবার। এই বাচ্চাকে লালিত পালিত করলেন। ওই বাচ্চাকে লালিত পালিত করার পরে তাকে এমন শক্তিশালী যুবক বানাইলেন যাকে বলা হয় কুস্তিগির। কি বলা হয়? কুস্তিগির। এই কুস্তিগিরের লগে যার বাড়ি হলো বাগদাদ শহরের নামটা হলো জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি। জোরে জোরে আল্লাহু আকবার। এই বাগদাদ শহরের মধ্যে এই জুনাইদ বাগদাদির সাথে কোন মানুষ লড়াই করে পারে? হঠাৎ করে এলান হয়ে গেল যে এই জুনাইদ বাগদাদির সাথে যেই ব্যক্তি লড়াই করে পারবে তাকে 20,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। কয় হাজার? তখনকার যুগে 20,000। এই সময়ের মধ্যে আওলাদে রাসূল, সুবহানাল্লাহ বলেন না, আওলাদে রাসূল 3টা কন্যা সন্তান, ঘরের মধ্যে খাবার নাই 5 থেকে 6 দিন। এই আওলাদে রাসূল যখন এলান পাইলেন যে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহির সাথে, তখন উনি আল্লাহর ওলি হয় না, তখন যুবক, খুব লড়াই করতেছে, উনি কুস্তিগির। জুনাইদের সাথে যে ব্যক্তি লড়াই করে জিততে পারবে, জয়যুক্ত হতে পারবে, 20,000 স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। আওলাদে রাসূল সৈয়দ বংশের লোক, উনি এই যুদ্ধটা, এই ঘটনাটা উনি গ্রহণ করে ফেললেন। বাগদাদ শহরে যাবে, মদিনা থেকে বাগদাদ শহরে লড়াই করার জন্য, কুস্তি করার জন্য। কিতাবের মধ্যে এসেছে ওই লোকটা একদম জীর্ণ শীর্ণ, গায়ের মধ্যে শুকনো, একদম শুকনো একটা মানুষ, কিন্তু ঘরের মধ্যে কন্যাগুলো কান্নাকাটি করে আর বলে, আব্বা, ও আব্বা, তুমি আমাকে জন্ম দিয়েছো, আমাদেরকে তুমি জন্ম দিয়েছো, লালিত পালিত করতেছো, কিন্তু 5 থেকে 6 দিন ধরে খাবারের কোনো ব্যবস্থা নাই। ও আব্বা, আমরা না খেলে তো মরে যাবো, আমাদের খাবারের ব্যবস্থা করো। এই জীর্ণ শীর্ণ লোকরা অনেক জায়গায় যায়, কাজে কর্মের কোনো সুযোগ পাই না। যখন এই ঘটনা শুনলো যে জুনাইদ বাগদাদির সাথে যে আমি লড়াই করে মারাও যায়, তারপরে আমি সুখ নাই, কারণ আমার সন্তানের জীবিকা অন্বেষণের জন্য আমি বাগদাদ শহরে যাইতেছি। ওই যুবকটা, ওই লোকটা, জীর্ণ শীর্ণ লোকটা বাগদাদ শহরে চলে গেলেন জুনাইদ বাগদাদির সাথে লড়াই করবে। যখন জুনাইদ বাগদাদি এই রাজপ্রাসাদের মধ্যে ঢুকলেন, ঢুকার পরে বলতেছে বাদশাহ মহোদয়কে যে আমি জুনাইদের সাথে লড়বো। জোরে জোরে বলল আল্লাহু আকবার। এবার বাদশাহ আশ্চর্য হয়ে গেল, যে লোকটা জুনাইদের সামনে যদি দাঁড়ায়, থরথর করে কাঁপতে আরম্ভ করবে। এই লোকটা কিভাবে যুদ্ধ করবে, কিভাবে লড়াই করবে, কুস্তি করবে। আপনারা দেখবেন টেলিভিশনের মধ্যে অনেক সময় ডব্লিউ একটা আছে কিনা কুস্তিগির, দেখবেন শরীর ফাটাতে আর বড় 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 শরীর, এমন কুস্তিগির ছিল হযরত জুনাইদ বাগদাদি। এবার যখন এই লোকটা কুস্তি করার জন্য যখন
সংগ্রহ করে যখন তার সাথে যোগ দিল, দেওয়ার পরে মনে করেন শুক্রবার জুমার দিন বাগদাদ শহরের মধ্যে এলান করে দিল যে মদিনা থেকে একজন লোক এসেছে, জিন্নেশনে একজন লোক জুনায়েদের সাথে কুস্তি লড়বে, জুনায়েদের সাথে লড়াচড়া করবে। এই ঘটনা যখন বাগদাদের জমিনে প্রকাশ করে দিলেন, হাজার হাজার মানুষ জুনায়েদের সাথে লড়াই করবে, কুস্তি করবে দেখার জন্য হাজার হাজার মানুষ আসলেন। সকল মানুষ চতুর্দিকে বেষ্টন করে দাঁড়িয়েছে। শর্ট করে বলতেছি, যেহেতু সময় শর্ট করে আমাকে দেওয়া হয়েছে, 5 মিনিট সময় দিয়েছিল আমাদের মাওলানা সাহেব, আর 10 মিনিট আমাকে বাড়িয়ে দিয়েছে। 15 মিনিটের সময়ের ভিতরে আমি সমাধান করে ফেলবো। এবার মানুষ চতুর্দিকে লাইন ধরে দাঁড়ালেন এই খেলা দেখার জন্য। বন্ধুরে, যখন হাজার হাজার মানুষ লাইন ধরে দাঁড়ালেন কুস্তি দেখার জন্য, আমি এই আলোচনাটা কেন আনলাম? ইমানদার কাকে বলে? নামাজের নাম ইমান নয়, যাকাতের নাম ইমান নয়, দাড়ির নাম ইমান নয়, টুপির নাম ইমান নয়, জুব্বার নাম ইমান নয়। ইমান তো হলো আমার রাসূল পাকের মুহাব্বত। জোরে জোরে বলো আল্লাহু আকবার। এবার এই জুনায়েদ বাগদাদীর সামনে যখন ওই মদিনাবাসী আওলাদের রাসূল যখন সামনে দাঁড়াইলেন, জুনায়েদ মুস্কি মুস্কি হাসে। আওলাদের রাসূল তো সে চিনতে পারে নাই, মুস্কি মুস্কি হাসে যে এতদিন ধরে আমি কুস্তি খেলতেছি, আমার সাথে কোন মানুষ লড়াই করে পারে নাই। জীর্ণ শীর্ণ একটা লোক মদিনা থেকে আসছে আমার সাথে লড়াই করার জন্য, কোনো সমস্যা নাই। যখন সামনাসামনি করলেন, লেফারি দাঁড়াইলেন। এবার বলতেছে, লেফারি বলতেছে তোমার সাথে পরস্পর কুস্তিগিরি হবে। এই ফাঁকে দিয়ে ওই মদিনার আওলাদের রাসূল বলতেছে, আমার কাছে একটু জুনায়েদকে আমার কাছাকাছি টেনে দাও, আমি তার সাথে দুইটা কথা বলতে চাই। কুস্তির আগে, লড়ার আগে আমি তার সাথে কিছু কথা বলতে চাই। এবার জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি কে বলতেছে, জুনায়েদ, ও জুনায়েদ, তোমার সাথে যেই ব্যক্তিটা কুস্তি করবে, লড়াই করবে, তোমার সাথে কিছু কথা বলতে চাই। বলতেছে কোন সমস্যা না, আমার সাথে কথা বলার জন্য দেন। এবার আওলাদে রাসূল যখন সামনে দাঁড়াইলেন, ডাক দিয়ে বলে, জুনায়েদ, ও জুনায়েদ, আমি ভালোভাবে জানি আমি তোমার সাথে কুস্তি করে পারবো না, লড়াই করে পারবো না, কিন্তু আমার একটা পরিচয় আছে, আমার একটা সার্টিফিকেট আছে রে, আমি হইলাম আওলাদে রাসূল। আল্লাহু আকবার। আমার ঘরে 3টা যুবতী কন্যা সন্তান আমার আছে, ঘরের মধ্যে খাবারের কোনো ব্যবস্থা নাই। আমি আওলাদে রাসূল, আমাদের জন্য ভিক্ষা করা হারাম, আমাদের জন্য যাকাত নেওয়া হারাম, আমাদের জন্য ফিতরা নেওয়া হারাম। আরে জুনায়েদ, আমি জানি তোমার সাথে আমি লড়ে পারবো না, কিন্তু আমি তো আওলাদে রাসূল, এই জন্য আমি আসলাম, দেখি তোমার অন্তরের মধ্যে আওলাদে রাসূলের মুহাব্বত আছে কিনা। আরে জুনায়েদ, আজকে তোমার সাথে যদি আমি লড়াই করে জিততে পারি, আমি আমার মদিনাওয়ালা কামলিওয়ালা দয়াল নবীর রওজা মুবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া আমার নবীকে আমি ডাক দিয়ে বলবো, নবী গো, ও মায়ের নবী, নূরের নবী, আপনার আওলাদ হইলাম আমি, আপনার আওলাদকে মহব্বত করিয়া, আপনার আওলাদকে ভালোবাসিয়া ওই জুনায়েদ আমার সাথে পরাজয় হয়েছে। ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আওলাদে রাসূল হওয়া সত্ত্বেও আমি আপনার দরবারে আরজি জানাইলাম, জুনায়েদকে আপনি কবুল করে নেন। এ জুনায়েদ, যদি তোমার সাথে আমি জয়যুক্ত হতে পারি, আমার দয়াল নবীর কদমে তোমার জন্য আমি আরজি জানাইবো। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আরেকটু ইয়া রাসূলুল্লাহ, তাকবীর, রিসালা, নারা হায়দারি, নারা হায়দারি, মুজিদ মিলাদুন নবী। কোন সাধনে পাইব তোমায় গো নবীজি, কোন সাধনে পাইব নবী মাতৃগর্ভবাসী পিতৃহারা হইয়া ইয়াতীম রূপে আসিলেন দোহরায়, নবী মাতৃগর্ভবাসী
ভাগ্য গুণে পাইলেন আব্দুল্লাহ আই গো নবীজি কোন সাধনে পাইব তোমায় তোমাকে দেখিতে মন মন চাই গো নবীজি কোন সাধনে সামনে যখন এই কথা বললেন জুনায়েদ বুগদাদি দুইটা চোখের পানি ছাইরা দিলেন হাই হাই এতদিন ধরে আমি কুস্তিগিরি করতেছি লড়াই করতেছি বিভিন্ন পুরস্কার পেয়েছি বিভিন্ন মেডেল পেয়েছি বিভিন্ন স্বর্ণ মুদ্রা পেয়েছি কিন্তু আওলাদের রাসূল যদি আমার সাথে পরাজিত হয়ে যায় আমার জুনায়েদের জীবনটা ব্যর্থ হয়ে যাবে আমার নবী যদি হাসরের মাঠে আমাকে যদি বলে জুনায়েদ ও জুনায়েদ তোমার কাছে তো আমার আওলাদ গিয়েছিল তুমি তো আমার আওলাদের সম্মান করো নাই তুমি তো আমার আওলাদের ইজ্জত করো নাই আমার আওলাদের তুমি ইজ্জত করো নাই এইভাবে তুমি আমার আওলাদকে বেজ্জতি করেছো তুমি পরাজয় করেছো আমি তো আমার নবীর দরবারে অপরাধী হয়ে যাইব না না আমি তো করতে পারি না আমার জান চলে যাবে জীবন চলে যাবে তারপর আমি রাসূল পাকের আওলাদকে আমি অসম্মান করব না জোরে বলুন আল্লাহু আকবার আরেকটু ইয়া রাসূলুল্লাহ আমরা আমার রাসূল পাকের মুহাব্বত অন্তর রাখতে চাই কি চাই না আমরা জশ্নে খুশিতে মিলাদুন নবী করতে চাই কি চাই না আমরা মিলাদুন নবী করতে চাই কি চাই না আমার রাসূল পাক নূর না মাটি আমার নবী গায়েবের খবর দেনে ওরা কিনা আমার নবী হাজার নাজের কিনা এই আকীদা বিশ্বাস যাদের অন্তরে থাকবে যাদের অন্তরে মুহাব্বত থাকবে মুত্তাকি তারা ঈমানদার হয়ে যাবে তারা ঈমানদার আর যারা এই মুহাব্বত থাকবে না নূর মানবে না হাজার নাজের মানবে না তারা হলো মুত্তাকি হলো তারা হলো ওয়াহাবি খারিজি রাফিজি শিয়া কথা বলো ঠিক নেবে ঠিক আমাদের জান চলে যাবে তারপর আমরা রাসূল পাকের মুহাব্বত অন্তর থেকে দূরভূত করব আল্লাহ পাক আপনাকে আমাকে রাসূল পাকের প্রতি মুহাব্বত এবং ভালোবাসা রাখার তৌফিক দান করে সকল আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু